অনেক সময় আমরা ভাবি আমি তো চেষ্টা করেছি, দোয়া করেছি, কান্না করেছি, তবুও কেন আমার জীবন বদলাচ্ছে না? কারণ আপনি ভুল জায়গায় সান্ত্বনা খুঁজছেন। মানুষ আপনাকে ব্যর্থ বলেছে আর আপনি তা বিশ্বাস করে ফেলেছেন। অথচ আপনার রব বলছেন, তুমি ধৈর্য ধরো, আমি তোমাকে এমনভাবে পুরস্কৃত করব তুমি কল্পনাও করতে পারবে না। আপনি ব্যর্থ হননি, আপনি প্রস্তুত হচ্ছেন। আল্লাহ সব সময় নিজের প্রিয় বান্দাদের আগে পরিশুদ্ধ করেন। যেমন মাটিকে আগুনে পোড়ালে তা মাটি থেকে ইট হয়, তেমনি আপনার কষ্ট আপনাকে গড়ে তুলছে। আপনার জীবন যেটা এখন বন্ধ দরজা মনে হচ্ছে, এটা হতে পারে আল্লাহ আপনাকে এমন এক দরজার দিকে ঠেলে দিচ্ছেন যেখানে আলো আছে, শান্তি আছে এবং তাকুয়ার সাথে সফলতা আছে। আপনি জানেন, কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, না একবার, দুইবার। কারণ আল্লাহ জানেন, বান্দা বারবার মনে করাতে না পারলে হারিয়ে যায়। আর আপনি তো হারাননি, আপনি এখনও এই ভিডিও দেখছেন, আপনি এখনও খুঁজছেন আল্লাহর সান্ত্বনা। অনেক সময় আমাদের মনে হয় আমরা আটকে গেছি, আমাদের জীবনের দরজা লাগানো হয়েছে, আমাদের কোনো গতি নেই। কিন্তু প্রকৃতপক্ষে সেটা আল্লাহর পরিকল্পনার একটা অংশ। আপনার দেরি আল্লাহর রহমত। দুনিয়াতে দেরি মানেই ব্যর্থতা, এটা আমাদের শিক্ষা দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহর কাছে দেরি মানে ভালো সময়ের জন্য অপেক্ষা। আপনি যা হারিয়েছেন সেটা হয়তো আপনাকে রক্ষা করেছে। আপনি যেটা পাননি সেটা হয়তো আপনার জন্য ক্ষতিকর ছিল। আপনি জানেন না, কিন্তু আল্লাহ জানেন। আপনি দেখেন আজকের পরিস্থিতি, কিন্তু আল্লাহ দেখেন আপনার ভবিষ্যৎ, আখিরাত, কবর, জান্নাত, সব কিছু। তাই আপনি যা চান আল্লাহ তা এখনই না দিলেও তিনি আপনাকে ছেড়ে দেননি, বরং আপনি এখনও তার পরিকল্পনার মধ্যে আছেন। মানুষ কি বলছে সেটা নয়, আল্লাহ কি চাইছেন সেটা গুরুত্বপূর্ণ। মানুষ দেখবে আপনি কত টাকা আয় করেন, তারা দেখবে আপনি বিয়ে করেছেন কিনা, চাকরি পেয়েছেন কিনা, কিন্তু আল্লাহ দেখেন আপনার অন্তর কেমন। আপনি শয়তানের ডাকে না, আল্লাহর ডাক শুনছেন কিনা। মানুষ আপনাকে চিনুক বা না চিনুক, আখিরাতে শুধু একজন চিনবেন, আপনার রব। যদি আপনি তার সন্তুষ্টির পথে আছেন, তাহলে আপনি পথেই আছেন। আপনার কান্না বৃথা যায় না। একা কাঁদছেন, কেউ বোঝে না, এমন অনুভব খুব চেনা, না? কিন্তু আপনি জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কেঁদেছেন, সাহাবারা কেঁদেছেন, বড় বড় নবীরা, তারা দুঃখে, দুশ্চিন্তায়, ভয় ও আশা নিয়ে কেঁদেছেন। আপনি যদি কাঁদেন আল্লাহর কাছে, তাহলে আপনি তাদের পথেই হাঁটছেন, যারা দুনিয়ার সবচেয়ে সম্মানিত মানুষ। কান্না আপনাকে দুর্বল করে না, বরং আল্লাহর দরবারে এই কান্না ইবাদত। ধৈর্যের ফল কেমন হয় জানেন? কেউ কেউ হয়তো এখনই সফল হচ্ছে, কিন্তু আপনি ধৈর্য ধরে, কষ্ট সহ্য করে, কান্না আর নামাজ ধরে রেখে যখন পৌঁছাবেন, তখন আপনার সফলতা হবে এমন কিছু, যেটা শুধু দুনিয়ার না, আখিরাতেও আলো ছলাবে। আপনি একদিন বলবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে করেছেন আমি তার পরিকল্পনাতেই সুখী। কখনো হাল ছাড়বেন না। হ্যাঁ, আপনার দুঃখ সত্যি, আপনার কষ্ট সত্যি, কিন্তু আপনার আল্লাহর উপর ভরসাও সত্যি হওয়া উচিত। আপনার মতো যারা এখনও দিকে আছেন, তারা ব্যর্থ নন, বরং তারা সেই নির্বাচিত মানুষ যাদের আল্লাহ গড়ে তুলছেন। আজকে যদি আপনি সিজদা করে আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, আমি জানি আপনি আছেন, আমি জানি আপনি শোনেন, আমাকে ক্ষমা করুন, আমাকে তৈরি করুন এবং আমাকে হিদায়েত দিন, তাহলে আজকের রাত হতে পারে আপনার পরিবর্তনের শুরু। শেষ কথা, আপনি ব্যর্থ নন, আপনি বিশ্বাসী। এই পৃথিবী খুবই ক্ষণস্থায়ী। এখানে আপনি যা হারাবেন আল্লাহ তা ফেরত দিবেন অন্যভাবে, যদি আপনি তার উপর তাওয়াক্কুল রাখেন। এই ভিডিও যদি আপনি এখান পর্যন্ত শুনেছেন, তাহলে জেনে রাখুন আপনি এখনও আল্লাহর কৃপায় আছেন। আপনি এখনও দেরি করেননি। শুধু ধৈর্য ধরুন, শয়তানের ফাঁদে পড়বেন না। আল্লাহর রাস্তা কখনও ব্যর্থতার রাস্তা না। বলুন, হে আল্লাহ, আমাকে আপনি যেভাবে চান সেভাবেই গড়ে তুলুন। আমি রিজিক চাই না,
আমি আপনার নৈকট্য চাই